সকাল সকাল উঠে পড়েছিলাম কাজে যাওয়ার জন্য। তো রেডি হয়ে নেবো, ফ্রেশ হয়ে এসে ফ্রেশ হওয়ার পরে ড্রেসটা পরে নেবো। ড্রেসটা পরার পরে যাবো ডিউটির দিকে কাজের সাইডে। যেহেতু আজকে ঘুমটা সকাল সকালে ভেঙে গেছিল তাই রেডি সকাল সকাল হয়ে নিয়েছি। রুম থেকে যেতে লাগলাম গাড়ির সাইডে। গাড়ির দিকে যেতে যেতে মেঘের দিক তাকালাম যে মেঘটা আজকে খুবই করেছে। মনে হচ্ছিল না যে কাজে আমাদের উঠতে দেবে, তবু ফোরম্যান সেখানে সব পাইপ দেখছে। গাড়ি রেডি আছে। গাড়ি রেডি হওয়ার আগে আমি যাচ্ছিলাম গোডাউনের দিকে, যেহেতু মেশিনটা ওখানে আছে। পাইপ কাটার মেশিনটা বের করবো আমি। মেশিনটা বের করার পরে সব কাটাকাটি করবে। আর এদিকে আমাদের গাড়িটা অর্ধেক লোড হয়ে গেছে, ওটা পুরোটা লোড দিয়ে আমরা যাব খেতে। আমি একটু জাদু করলাম, সব পাইপগুলো গায়েব করে দিলাম, মেশিনটাও গায়েব করে দিলাম, কারণ খাওয়ার টাইম হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি ওটা গায়েব সবাই জানো যে এখন এডিট করে, তো আমিও এডিট করে নিলাম। গাড়িটা লোড হয়ে গেছে, এখন দাদা আমাদের বসে রয়েছে সব। এটা আমাদের ঠিকাদার কাকা, তো এখন দাঁড়িয়ে আছে, বলছে সবাইকে যে যা খেতে যা। তো খাওয়া দাওয়া করে যাবো গাড়িতে নিয়ে বেরিয়ে। তো আমিও আর কি কুটি কুটি পায়ে চলে গেলাম রুমের দিকে। আস্তে আস্তে রুমের দিকে গিয়ে খাওয়া দাওয়া করে টুকটুক করে বেরিয়ে যাচ্ছিলাম রুমের থেকে। আমার পেছনে আসছিলো সব দাদা কাকা মামারাও ছিল। তো সবাই যাচ্ছিলাম গাড়ির দিকে, যেহেতু গাড়িটা লোড হয়ে গেছে। এখনই বেরোবে সবাই কাজের দিকে, কাজের সাইডে। আর কিছু না করে চুপচাপ গিয়ে গাড়িতে বসবো। গাড়িতে বসার পরে যখন সবাই আসবে গাড়িটা ছাড়বে, তারপরে আবার তোমাদের সাথে কথাবার্তা বলবো। এখানে সব মাল ম্যাটেরিয়াল তুলে আমরা রেডি হয়ে গেছিলাম। আমিও লেট না করলে ঝটপট গাড়িতে উঠে পড়লাম। আর এদিকে সবাই কাকারা দাঁড়িয়ে আছে, গল্প করছে, আড্ডা দিলো। দেখা হচ্ছে কাজের সাইডে গিয়ে। কাজের সাইডে আমরা চলে এসেছি, সবাই হেঁটে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে টুকটুক করতে করতে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে ঘন জঙ্গল। কাকা টাকা মামা সবাই আছে, যেহেতু আমার বাবাও আছে এখানে। তো এদিকে সব হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর একটু গেলে আমাদের কাজের সাইড। কথা না বলে ভিডিওটা একটু ফাস্ট করে দিই। তো আমরা চলে এসেছি কাজের সাইডে, দেখতেই পাচ্ছ ওই আমাদের কাজ হচ্ছে ওখানে। আর এইসব কাজের সাইডে কাজ হয়ে গেছে অলরেডি। এটা এই সাইডের এটুকু কাজ কালকে আমরা করে গেছিলাম। আর যেহেতু আমাদেরকে ঠিকাদার কাকা বললো যে তুই আর সুজিতদা ওইদিকে চলে যাও, ওই সাইডে গিয়ে ওই সাইডের কাঠামোগুলো খুলতে লাগাই। আমি আর সুজিতদা লেট না করে চলে গেলাম টুকটুক করে গুটি গুটি পাই। আর আমার সুজিতদার সাথে কাকাও এসছে একটা, যেহেতু আমরা এই সাইডের এগুলো সব খুলতে হবে, খুলে আবার নতুন করে লাগাতে হবে। তো দাদা আসার সাথে সাথে সাইডগুলো খুলতে শুরু করে দিল। কাকাও চলে এসছে, আমি টুকটুক করে খুলতে লাগলাম দাদার সাথে। দাদা যেহেতু একা, তো আমি দাদা টুকটুক করে হাতুড় মেরে খুলতে লাগবো। সাইডগুলো খুলে আবার লাগাতে হবে যেহেতু। ওগুলো খোলার পরে আমি আর কাকা চলে গেলাম ওই সাইডে পাইপটা নিয়ে আসার জন্য। তো আমি আর কাকা টুকটুক করে নিয়ে পাইপটা নিয়ে চলেও আসলাম, যেহেতু কাজটা তাড়াতাড়ি শেষ করে রুমে আবার যেতেও তো হবে। এত গরম ভাই কি বলবো, সত্যি বিশাল গরম। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো, মনে হচ্ছিল না আজকে কাজটা করতে দেবে। গাড়ির কাছে চলে গেলাম, যেহেতু জোরে বৃষ্টি আসলে পরে ভিজে যায়। খানিকক্ষণ ঝিরঝির করে বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি থেমে গেল। তারপরে মালটা ফেলে নিয়ে আমরা মালটা রেডি করে বসে রয়েছি। মিস্ত্রিরা আসলে আমরা কাজটা শুরু করে দেবো। ওইদিকে কিছু মানুষ বক্সগুলো লাগিয়ে নিচ্ছে, যেহেতু কাজটা তাড়াতাড়ি সেরে দিয়ে চলে যাবো, কারণ আজকের আকাশটা অতটাও তো ভালো নয়। চলো কথা না বাড়িয়ে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিই। ফাইনালি আজকে আমাদের কাজ পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। সব কাকারা যন্ত্রপাতি ধোয়াধুয়ি করছে, যেহেতু এখন সব রুমে চলে যাবে। এদিকে দাদু আমাদের এখানে দাঁড়িয়ে রয়েছে। সব কিছু ধোয়া কমপ্লিট, সবাই যাচ্ছে গাড়ির দিকে টুকটুক করে। আমিও টুকটুক করে গাড়ির দিকে আগাতে লাগলাম। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। টাটা গাইস।